খিচুড়ি রান্নার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে দুটো ছোট এলাচ, একটা বড় এলাচ, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে এখানে কিন্তু কাঁচামরিচ দিয়েছি। আর তারপরে লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে আরো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে এখানে আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর তারপরে এখানে আমি দিয়েছি 1 চামচের মতো গুঁড়ো মরিচ। এরপরে আমি এখানে দারচিনি গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে আরো ভালো করে এটাকে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিব। তারপর আমি এখানে মসুর ডাল আর আতপ চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আরো ভালো করে এটাকে অনেক অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এটা কিন্তু যতক্ষণ আঠালো ভাব না আসে বা পুটপুট শব্দ না করে ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। এরকম আঠালো ভাব আসলে তারপরে আমি এটা পানিতে দিয়ে দিব। মানে রাইস কুকারে পানি আগে থেকেই আমি গরম করে নিয়েছি। আমি রাইস কুকারেই খিচুড়িটা রান্না করতেছি, এই জন্য এখানেই ঢেলে দিয়েছি চালটা। আর পানির পরিমাণ কিন্তু বুঝে শুনে দিতে হবে, তোমরাও বুঝে শুনে দিবা। 1 পট চাল নিলেও ওই পটেরই 2 পট পানি দিলেই হয়ে যাবে। তো খিচুড়িটা এই যে আমার রান্না হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আমি একটু আঠালো করে করছি, তোমরা চাইলে এটাকে ঝরঝরা করে করতে পারো।